চলমান গণতন্ত্র আন্দোলনে আমরা যখন রাজপথে আন্দোলন সংগ্রামে লিপ্ত ছিলাম, এই মুহূর্তে গত 31শে অক্টোবর তার গভীর রাতে আমি একটি বাসায় গিয়ে থাকি, যে বাসায় থাকতাম ওই বাসায় রাতের আধারে ডিবি পুলিশ পরে ঘেরাও করে ফেলে। ঘেরাও করার পরবর্তীতে আমাকে এবং মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হককে অ্যারেস্ট করেন। অ্যারেস্ট করার পর ওনারা যেভাবে আমাকে আটকে রাখা হয়েছিল, হ্যান্ডকাপ দিক দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, মনে হয় যে আমি কোনো শীর্ষ সন্ত্রাসী বা কোনো জঙ্গি সংগঠনের লোক। আমি বারবার বলার পরও তারা কোনো কর্ণপাত করেনি এবং ডিবি অফিসে 8 দিন রিমান্ডে আমাদেরকে অনেক টর্চার করেছে এবং ওনারা বারবার স্বীকারোক্তি দেওয়ার চেষ্টা করেছে। আমাদের নেতা জনাব তারেক রহমান তোমাদেরকে কি নির্দেশ দিয়েছে এবং তার বারবার বলেছেন, তোমরা বলো, তোমার নেতাকে বলো 70টা কি 120টা সিট দিব, এই সরকারের সাথে যেন আপোষ করে ফেলেন। আমি বললাম, আমি তো অতদূর ক্ষমতার অধিকারী নয়, আমরা তো আমাদের একটা সাধারণ কর্মী, আমাদেরকে এইভাবে টর্চার করে ওনা ডিবির এডিসি, ডিবির ডিসি গুলি দেয়, গুলি বলে এটা চাপাও, এভাবে আমাদের সামনে আমাদের নেতা কর্মীদের আমাদের সহ নির্যাতন করেছে। তার পরক্ষণেই বাংলাদেশের ঢাকা শহরের 3টা জেল, গাজীপুর সহ সবচেয়ে যে খারাপ জেলটা হাই সিকিউরিটি, সেখানে আমাকে রাখা হয়েছে এবং 100-র অধিক মামলা আমাকে আমার ফ্যামিলির সাথে দেখা করতে দেয়নি এবং ওনারা এমন একটা জায়গা রেখেছে যে কন্ডম সেলে, সেখানে যে ফাঁসির আসামি রাখা হয়, ওই জেলে 2200 আসামি জায়গা হয়, যেখানে 1700 ফাঁসির আসামি এবং বাকি বিভিন্ন মামলার যাবজ্জীবন। এবং ওইখানে বিএনপির মধ্যে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে শুধু আমিই ছিলাম, আমার সাথে কেউ দেখা করতে পারতো না, আমাকে একদিন কোর্টে পর্যন্ত নেয়নি, যেন আমি কোনো সাংগঠনিক কাজ করতে না পারি, আমাকে কোনো কথা বলতে দিত না। ফ্যামিলি আসলে ওদের গেট থেকে আইজি অফিস থেকে পারমিশন নেওয়ার জন্য বলতো। এভাবে এই সরকার নির্যাতন করেছে। আমরা বিএনপি করি, বিএনপি পরিবারের সন্তান। আমার বড় ভাই ঢাকা মহানগর, ঢাকা মিরপুর, বৃহত্তর মিরপুরের বিএনপির নির্বাচিত এবং প্রতিষ্ঠিত সেক্রেটারি ছিলেন এবং আমার আপন ফুফা বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে। আমরা কি বিএনপি পরিবারের সদস্য? এভাবে এই স্বৈরাচারী সরকার এরকম ভাত ও ভোটের অধিকার আদায়ের জন্য যে আমরা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছি, আমরা তো কোনো ভুল করিনি। আমরা রাজপথে ছিলাম, আমাদেরকে এই ভোট, এই দামি ভোট দেওয়ার জন্য এবং দামি ভোট প্রতিষ্ঠিত করার জন্য শুধুমাত্র 2%, 3% ভোট দেওয়ার জন্য আমাদেরকে আটকে রেখেছে এবং যে পরিমাণ মামলা আমাদেরকে দেওয়া হয়েছে, আমি সহ আমাদের বিএনপি নেতা কর্মীদের, আমরা এত সহজে বেরোর কথা না, নাহলে আমরা কিভাবে বেরোলাম? তাদের টার্গেট ছিল ভোট দিবে এবং ভোটের পর আমাদেরকে ছেড়ে দিবে, যার কারণে আমরা এখন মুক্ত হতে পারছি। নাহলে যে পরিমাণ মামলা, পুলিশ মার্ডার, বিচারপতি বাসায় অ্যাটাক, অস্ত্র মামলা, সব মামলা আমাদেরকে দেওয়া হয়েছে। নর্মাল একটা আসামিকে এমন একটা মামলা দিলে সে বের হওয়ার কথা না, যার কারণে তাদের টার্গেট ছিল এই দামি ভোটের মাধ্যমে সরকার গঠন করবে এবং আমাদের আটকে রেখে তারা সুন্দরভাবে নির্বাচনটা করবে, যার জন্য আমাদেরকে আটকে রেখেছিল। ধন্যবাদ।